তো আমরা সবাই জানি যে বর্তমানে কিন্তু সবাইকে যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করতে হচ্ছে, কারণ বর্তমানে গভর্নমেন্টের সমস্ত রকম প্রকল্পের টাকা যদি আপনারা সরাসরি ব্যাংকে পেতে চান, সেক্ষেত্রে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা বর্তমানে করতে হচ্ছে। কিন্তু অনেকে আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে বর্তমানে ডিবিটি লিঙ্কটা অনেকের প্রবলেম হচ্ছে, অনেক রকম ইরর আসে এবং অনেকের কিন্তু মেন্ডের ফ্ল্যাগ এন লেখা রয়েছে, অনেকের ডিবিটি লিঙ্কটা হচ্ছে না, ইরর দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে সম্পূর্ণ সঠিক এবং নতুন পদ্ধতির মাধ্যমে ডিবিটি লিঙ্কটা কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো। যাদের ব্যাংকের সঙ্গে কোনো রকম ডিবিটি লিঙ্কটা নেই তারা নতুন কীভাবে লিঙ্ক করবেন সেটা দেখে দেবো, এবং সঙ্গে যাদের কিন্তু যেই ব্যাংকটা লিঙ্ক রয়েছে আপনি চাইছেন সেটা চেঞ্জ করে অন্য ব্যাংক লিঙ্ক করতে, সেটা কীভাবে করবেন, সেই চেঞ্জটা কীভাবে করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। এর জন্য কোথাও যেতে হবে না, মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি অনলাইনে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করতে পারবেন। ঠিক আছে, আপনাদের আজকে দুটো পদ্ধতি বলবো, সেই দুটি পদ্ধতির মাধ্যমে খুব সহজে, সেই দুটি পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতি ফলো করে আপনি খুব সহজে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা খুবই ইজি প্রসেসের মাধ্যমে করতে পারবেন। এবং সঙ্গে ব্যাংকের ডিবিটি লিঙ্কটা করার পর আরেকটি কাজ কিন্তু সবাইকে অবশ্যই কিন্তু কমপ্লিট করতে হবে। এবার সেই কাজটি কীভাবে কমপ্লিট করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং যারা কিন্তু ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এনপিসিআর যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর তারপর আপনি থ্রির অপশান ক্লিক করবেন। থ্রির অপশান ক্লিক করে এখানে কিন্তু কাস্টমার অপশান ক্লিক করে দেওয়ার পর ভারত আধার সিডিং এনেবেলার এই অপশান ক্লিক করবেন। এই অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার যদি কোনো কারণে এরকম ইরর দেখায় এক দুবার ট্রাই করবেন, আপনার কিন্তু হয়ে যাবে এবং সরাসরি এরকম পেজে কিন্তু নিয়ে চলে আসবে। এবার সবার প্রথম চেক করতে হবে যে আপনার ব্যাংকের সঙ্গে আপনার যে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা, তার স্ট্যাটাস চেক করার জন্য আধার ম্যাপ স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনার আধার নাম্বারটা সঠিক বসিয়ে নেবেন। আপনার আধার নাম্বারটা বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে ক্যাপচাটা বসাবেন। ক্যাপচাটা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। দেখুন আপনাদের সম্পূর্ণ প্রসেসটা আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, সেই জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দেবেন। তারপর কিন্তু আপনি কী করবেন, এখানে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি কী করবেন, এখানে যে কনফার্ম বাটনে ক্লিক করবেন। এবার কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু পুরো স্ট্যাটাসটা আপনার সামনে কিন্তু শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পুরো স্ট্যাটাস হয়ে গেল, যে এখানে আধার নাম্বার দেওয়া রয়েছে এবং ম্যাপিং স্ট্যাটাস, এখানে এনেবল লেখা রয়েছে, এনেবল ফর ডিবিট লেখা রয়েছে, এবং কোন ব্যাংক বর্তমানে লিঙ্ক রয়েছে, দেখুন কানাডা ব্যাংক লিঙ্ক রয়েছে। এবার মেন্ডেল ফ্ল্যাগ এখানে কিন্তু ওয়াই লেখা রয়েছে। এবার যদি এখানে আপনার কোনো রকম ডিটেলস যদি না শো হয়, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার কোনো রকম ব্যাংক লিঙ্ক নেই, আপনাকে লিঙ্ক করতে হবে, ব্যাংকের সঙ্গে ডিবিট লিঙ্ক করতে হবে। অথবা যদি এখানে আপনার ডিটেলস শো হয়, অথবা আপনার যেই ব্যাংকটা এখানে লিঙ্ক রয়েছে আপনি চাইছেন এটা চেঞ্জ করে আপনি অন্য ব্যাংক লিঙ্ক করতে, সেটাও কীভাবে করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখে দেবো। কীভাবে নতুন লিঙ্ক করবেন, অথবা কীভাবে আপনি যেই ব্যাংকটা লিঙ্ক রয়েছে আপনি সেটা চেঞ্জ করে অন্য ব্যাংক কীভাবে লিঙ্ক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস এবার আপনাকে দেখিয়ে দিই। তবে এখানে একটা কথা, যাদের কিন্তু এখানে মেন্ডেড ফ্ল্যাগ এন লেখা রয়েছে তাদের কিন্তু অনলাইনে কিন্তু লিঙ্ক হবে না। তাদের কী করতে হবে, তাদের ব্যাংকে গিয়ে কিন্তু এই ব্যাংকের সঙ্গে ডিবিট লিঙ্কটা করতে হবে। আচ্ছা, এবার আপনি দেখিয়ে দিই কীভাবে নতুন লিঙ্ক করবেন, অথবা যেই ব্যাংকটা লিঙ্ক রয়েছে আপনি কীভাবে চেঞ্জ করবেন, এবার আপনাকে দেখিয়ে দিই। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে আপনি হোম বাটন দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে আধার সিডিং ডিসিডিং এই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে আধার নাম্বার, এখানে কিন্তু এন্টার আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আপনার আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু এখানে রিকোয়েস্ট ফর আধার, এখান থেকে সিডিং সিলেক্ট করবেন। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি সিডিংটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কিন্তু আপনাকে ব্যাংকটা আপনাকে সিলেক্ট করতে হবে। সেই জন্য সিলেক্ট ব্যাংক অপশানে ক্লিক করে আপনি বর্তমানে কোন ব্যাংকটা লিঙ্ক করতে চান এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনার বিভিন্ন ব্যাংকের অপশান রয়েছে, তো বর্তমানে কিন্তু আমি স্টেট ব্যাংক লিঙ্ক করতে চাই, সেই জন্য আমি স্টেট ব্যাংক এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছি যে এখান থেকে সিডিং টাইপটা সিলেক্ট করতে হবে। এবার ফ্রেশ সিডিং এটা কারা সিলেক্ট করবেন, যাদের কিন্তু কোনো রকম ব্যাংক লিঙ্ক নেই, আপনি প্রথমবার ফার্স্ট টাইম লিঙ্ক করছেন, সেক্ষেত্রে ফ্রেশ সিডিং এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, এবার সেকেন্ড অপশান কারা সিলেক্ট করবেন, এবার যাদের কিন্তু সেম ব্যাংকের অ্যাকাউন্ট আলাদা, অর্থাৎ আপনার ধরুন দুটো আপনার কানাডা ব্যাংক রয়েছে, এবার আপনি একটা কানাডা ব্যাংক লিঙ্ক রয়েছে আপনি চাইছেন সেটা চেঞ্জ করে কানাডা ব্যাংকের অন্য অ্যাকাউন্ট লিঙ্ক করতে, সেক্ষেত্রে সেকেন্ড অপশন সিলেক্ট করবেন। এবার 3 নম্বর অপশন কারা সিলেক্ট করবেন, যারা কিন্তু এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করছেন। যেমন আমার ক্ষেত্রে আমি কানাডা ব্যাংক লিঙ্ক ছিল, বর্তমানে আমি স্টেট ব্যাংকে ট্রান্সফার করছি, সেই জন্য 3 নম্বর অপশনটা আমি সিলেক্ট করে নেব। করে নেওয়ার পর অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে। এবার বর্তমানে আপনি যেই ব্যাংকটা লিঙ্ক করছেন নতুন ব্যাংকটা, সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে দেবেন। করে দেওয়ার পর তারপর কী করবেন, টিক চিহ্ন মারবেন। টিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর নিচে আসবেন, নিচে আসার পর ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, পুরো প্রসেসটা আপনাদের মোবাইল ফোন থেকে দেখাচ্ছি, আর কিন্তু মোবাইল ফোন থেকে দেখাচ্ছি, সেই জন্য অবশ্যই একটা লাইক করবেন। তারপরে কিন্তু এখানে ক্যাপচারা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো টার্ম অ্যান্ড কন্ডিশনের পেজ কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এবার নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, মোবাইল কিন্তু পুনরায় একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে। ওটিপিটা বসিয়ে নেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে
তারপর কিন্তু সরাসরি নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এবং এখানে বলে দেওয়া আছে যে বর্তমানে কিন্তু আপনার কানাডা ব্যাংক লিঙ্ক ছিল, বর্তমানে কিন্তু আপনি স্টেট ব্যাংকে ট্রান্সফার করছেন আপনি, সেক্ষেত্রে আপনি কনফার্ম করতে চান, হ্যাঁ আমি কনফার্ম করতে চাই, সেজন্য কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হবে এবং আপনার স্ট্যাটাসটা বর্তমানে সাকসেসফুল দেখাবে। সেই জন্য আমি কী করবো, এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস বর্তমানে সাকসেস হয়ে গেল এবং দেখুন রেজাল্ট কী লেখা রয়েছে যে বর্তমানে সাকসেসফুলিভাবে লিঙ্কটা হয়ে গেছে, সিডেড হয়ে গেছে, যে কানাডা ব্যাংক থেকে যে স্টেট ব্যাংকে ট্রান্সফার কিন্তু হয়ে গেছে। এবার আপনি কী করবেন, এবার কিন্তু আপনি হোম পেজে চলে যাবেন, হোম অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখান থেকে আপনি স্ট্যাটাসটা চেক করতে হবে, যে আধার ম্যাপ স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করবেন। মোটামুটি কিন্তু 5 থেকে 10 মিনিট পর আপনি কিন্তু স্ট্যাটাস চেক করবেন, দেখবেন যে আপনার লিঙ্কটা কিন্তু হয়ে গেছে। বর্তমানে যে নতুন ব্যাংকটা লিঙ্ক করেছেন অথবা যে ব্যাংকটা চেঞ্জ করেছেন, দেখবেন যে সেই ব্যাংকটা চেঞ্জ কিন্তু হয়ে গেছে। এখানে আধার বসে ক্যাপচা বসে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন, দেখবেন যে এখানে ব্যাংকটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে ব্যাংকের সমস্ত ডিটেলস শো হয়ে গেল এবং বর্তমানে দেখছেন স্টেট ব্যাংক কিন্তু লিঙ্ক হয়ে গেল এবং দেখবেন ডেটটা কিন্তু দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 2026, এখানে 21শে মে, এখানে ডেটটা কিন্তু দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এই তারিখে আমি এখন করলাম। তো এইভাবে বর্তমানে আপনি খুব সহজে মোবাইল থেকে করতে পারবেন। এবার আপনার আরেকটা পদ্ধতি দেখে দিই, যদি এনপিসিআর কোনো রকমের ওয়েবসাইটে যদি প্রবলেম হয়, সাইট খুলছে না, সেক্ষেত্রে আরেকটা কোন পদ্ধতি রয়েছে, তো সেটা হচ্ছে উমং পোর্টাল। প্রথমত আপনি কিন্তু গুগলে এসে আপনি সার্চ করবেন, উমং পোর্টাল সার্চ করবেন, অথবা এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। এখানে চলে আসার পর তারপরে কিন্তু প্রথম লগ ইন করে নেবেন, ঠিক আছে। লগ ইন করে নেওয়ার পর তারপরে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, এনপিসিআই লিখে কিন্তু আপনি সার্চ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এখানে এনপিসিআর সমস্ত ডিটেলস শো হয়ে গেল। এবার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছেন ভারত আধার সিডিং এনেবেলার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে আধার সিডিং দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সরাসরি কিন্তু যে আধার সিডিংয়ের পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। যদি কোনো কারণে এনপিসিআর ওয়েবসাইট যদি খুলছে না, কোনো রকম প্রবলেম হচ্ছে, আপনি এই উমং পোর্টালে এসেও এখান থেকেও আপনি যেভাবে দেখালাম সেইভাবে কিন্তু আপনি লিঙ্কটা করতে পারবেন, ডিবি লিঙ্কটা, ঠিক আছে। এবার মেন কথা হলো ডিবি লিঙ্ক করার পর আর কোন কাজটি করতে হবে, এই অ্যাকাউন্ট ডিটেলস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর এরপর কী করবে, অ্যাকাউন্ট ডিটেলস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে আধার নাম্বার বসাবেন, ক্যাপচা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু শুরু হয়ে যাবে। এখানে আপনার আধার নাম লেখা রয়েছে, ব্যাঙ্কের নাম লেখা রয়েছে এবং অ্যাকাউন্ট নম্বরের শেষ 4টির সঙ্গে লেখা রয়েছে। এখানে ভালো করে কিন্তু মিলিয়ে নেবেন এবং আপনার নামটা দেওয়া রয়েছে, নামটা কিন্তু চেক করে নেবেন। এই কাজটি কিন্তু সবাই অবশ্যই করে নেবেন। ডিবিট লিঙ্কটা করে দেওয়ার পর আপনার বর্তমানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এবং আপনার নামটা কিন্তু অবশ্যই একবার মিলিয়ে নেবেন। এই কাজটি কিন্তু অবশ্যই করবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন বর্তমানে কিন্তু আপনার ব্যাংকের সঙ্গে ডিবি লিঙ্কটা কীভাবে করবেন, অথবা যেই ব্যাংকটা লিঙ্ক রয়েছে আপনি সেই ব্যাংকটা কীভাবে চেঞ্জ করবেন, সেই প্রসেসটা আপনার দেখিয়ে দিলাম, দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম এবং সঙ্গে ডিবি লিঙ্ক করার পর কোন কাজটি আপনাকে করতে হবে সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এবারে এটা নিয়ে যদি কোনো রকম যদি আর অন্য কোনো রকম কোশ্চেন থেকে থাকে অথবা ডিবি লিঙ্ক করতে কোনো রকম যদি আপনার প্রবলেম হচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।